জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে সকল বাগানীদেরকে জানাই রিয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাল্লাহ। তো আমরা অনলাইনের মাধ্যমে যখনই গাছ সেল করি, যখন কুরিয়ার করি, কুরিয়ার করার আগে আমরা গাছগুলোকে একত্রিত করে ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের চ্যানেলে এটা আপলোড করে থাকি। তো এর পিছনে দুইটা কারণ আছে। প্রথম তো হচ্ছে, যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানে নিশ্চিত করতে পারেন যে আসলে তাকে যে গাছগুলো দেখাইছি ওইগুলোই কি তাকে দিয়েছে কিনা। এবং দ্বিতীয় হচ্ছে, নতুন যে বাগানি যারা আছেন তারাই গাছ সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা পান। গাছের পরিচিতি, এটা কলমের না বীজের, আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, বা কুরিয়ার থেকে নেওয়ার পরে কিভাবে গাছ রেস্টে দেবে, কিভাবে পরিচর্যা করবে, কিভাবে মাটি প্রস্তুত করবেন, বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আসুন আমরা আজকে যে গাছগুলো কুরিয়ার করব সেই গাছগুলো আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, এটা হচ্ছে সুরিনাম চেরি। খুব আকর্ষণীয় একটা কালার হয় সুরিনাম চেরিটা। এটা আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী সুরিনাম চেরি। বন্ধুরা, এটা হচ্ছে ভাগো আনার। এটাও আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী। এটা খুব বেশি বড় হয় না, ছোট হয়, কিন্তু কালারটাও চমৎকার হয় এবং বাংলাদেশের আবহাওয়া উপযোগী সুরিনাম চেরি। বন্ধুরা, এটা হচ্ছে সিডলেস কাগজি লেবু। এটা প্রচুর ধরে একটা ফ্যামিলির জন্য একটা গাছই যথেষ্ট। একটা লেবু 4 থেকে 5 জনে খাবে, এত বড় সাইজের হয় এবং প্রচুর রস হয়। সিডলেস কাগজি লেবু। বন্ধুরা, এটা হচ্ছে আঙুর। এটা হচ্ছে জয় সিডলেস আঙুর। এটার কোনো বিচি হয় না, জয় সিডলেস আঙুর। আঙুরের সাইজটাও ভালো এবং এটা আমাদের বাংলাদেশে পরীক্ষিত। বন্ধুরা, এটা হচ্ছে লঙ্গান। লঙ্গান সম্পর্কে অনেকের ধারণা নাই। কাঠলিচু আমাদের দেশের যে কাঠলিচু হয় বা আশফল হয় সেটা হচ্ছে ছোটো, আর এটা হচ্ছে থাই ভ্যারাইটি। এটা খুব বড় সাইজের হয় এবং এটা 12 মাসি, 4 সিজন বলে এটা আমরা সবাই চিনি। 4 সিজন, কেউ বলে আছে অল সিজন বা 12 মাসি, এক একজন এক একভাবে বলে। তো এটা হচ্ছে 4 সিজন লঙ্গান। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং খুব ভালো ফলনশীল একটা জাত এটা। বন্ধুরা, এটা হচ্ছে আলু বুখারা গাছ। এটাও কলমের, আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী এটা। বন্ধুরা, এটা হচ্ছে নাগপুর কমলা। কমলাটা দেখুন, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী নাগপুর কমলা। এবং সবচেয়ে বিষয়টা দেখুন, গাছটা কত মোটা গাছ এবং গাছের মাটি দেখুন, একটু ছোট্ট মাটিতে রাখা এবং গাছটা অনেক মোটা এবং খুব ঝোপালো সুন্দর গাছ দেখুন। বন্ধুরা, এটা হচ্ছে নাশপাতি গাছ। এটাও কলমের, এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী নাশপাতি। বন্ধুরা, এটা হচ্ছে আপেল। এটা হচ্ছে আন্না আপেল, কলমের। এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী। এটা কলমের আপেল, কলমের গাছ আন্না আপেল। এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এটা হচ্ছে পিনাক বাটার। এটা হচ্ছে ঔষধি গুণে ভরপুর একটা ফল, পিনাক বাটার। এর বাইরের ইয়েটা লাগে খুবই আকর্ষণীয় একটা ফল এবং পাখিতে খুব খায়। বাইরের অংশটা আপনার গাজরের মতো লাগে এবং ভিতরের দানাটা পুরো বাদামের মতো লাগে এবং এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং এটা 12 মাসি। বন্ধুরা, এটা হচ্ছে বালানগর শরীফাটাও খুব বড় সাইজের হয়। এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী বালানগর শরীফা।
তো বন্ধুরা, এই ছিল আজকে বাগানের গাছগুলো। ইনশাল্লাহ আজকে গাছগুলো কুরিয়ার করব। তো বন্ধুরা, এই গাছগুলো আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠাবো, যদিও ইনি পয়েন্ট ডেলিভারি চেয়েছেন জেলা পর্যায়ে। তো যারা আমরা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি। তো সারা বাংলাদেশে আমরা জেলা পর্যায়ে সুন্দরবন কুরিয়ার এবং থানা পর্যায়ে বা হোম ডেলিভারিতে স্টেট ফার্স্ট কুরিয়ারে পাঠাই থাকি। তো সারা বাংলাদেশে 72 ঘন্টার মধ্যে সব পৌঁছে যায়। তারপরেও সুবিধা অসুবিধা হলে হয়তো দেখা যাচ্ছে 2-1 দিন লেট হয়। আর পরিবহনজনিত কারণে যদি অনেক সময় লেগে যায়, তো সেক্ষেত্রে হয় কি, দেখা যাচ্ছে পাতাগুলো শুকায় যায়। তা বন্ধুরা, পাতাগুলো শুকাইলেও সমস্যা হয় না, কারণ আমাদের গাছগুলো প্রত্যেকটা গাছ পলিব্যাগে রেডি করা গাছ। তো বন্ধুরা, এই গাছগুলো আমরা যখন কুরিয়ারে পাঠাবো, কুরিয়ার থেকে নেওয়ার পর আপনাদের করণীয় কী? নেওয়ার পর আপনারা গাছগুলোকে প্যাকেটটাকে খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং টোটাল গাছগুলোকে ভিজায় দেবেন। প্রতিদিন 2 বার করে পানি দিয়ে ভিজাবেন। যদি গাছের পাতাগুলো যদি ঝরে যায় তাহলে খুব ভালো, সেক্ষেত্রে নতুন করে পাতা গজাবে। আর যদি না ঝরে তাহলে ওই নতুন করে পাতা গজাতে একটু সময় লাগবে। তো বন্ধুরা, এবার আসুন মাটি প্রস্তুতির বিষয়টা। আপনারা মাটিটা কিভাবে প্রস্তুত করবেন? আপনারা যারা ছাদে লাগান, ছাদে লাগানোর ক্ষেত্রে চেষ্টা করবেন দোআঁশ মাটি ব্যবহার করার। আর যারা নিচে লাগান তারা যে কোনো মাটিতেই লাগাবেন, সমস্যা নাই। তবে 3 ভাগের 2 ভাগ মাটি আর 1 ভাগ পচা জৈব সার বা গোবরের সার আপনারা ব্যবহার করবেন, আর কিচ্ছু না। এবার আসুন বন্ধুরা, আপনারা কোথায় লাগাবেন? আপনারা যদি ছাদে লাগান আলহামদুলিল্লাহ, যদি নিচে লাগান রোদযুক্ত উঁচু জায়গায় আপনারা লাগাবেন অবশ্যই। কারণ বিশেষ করে লেবু গাছটা কিন্তু ছায়াতে কখনোই ভালো হবে না। এরপর আসুন বন্ধুরা, আপনারা কিভাবে গাছটা লাগাবেন। গাছটা লাগানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন, আপনারা গাছটাকে ফার্স্টে আপনারা গাছটাকে এইভাবে শোয়াই দেবেন। গাছটা দিয়ে এইভাবে গোল করে পলিব্যাগটা কেটে ফেলে যেখানে আপনারা গাছটা লাগাবেন ওই গর্তের ভিতরে, যেখানে গাছটা লাগাবেন ওই গর্তটা এমনভাবে করবেন যে এই যে গাছের যে গোড়াটা, এর থেকে 1 ইঞ্চি গভীরে গাছটা বসাবেন। বসে গাছের 2 পাশ থেকে পলিব্যাগটা কেটে ফেলে দিয়ে গাছের গোড়া সুন্দর করে মাটি চেপে দিয়ে একটা খুঁটি দিয়ে দেবেন, যাতে বাতাসে দোল না খায়। এরপরে আপনার যে কাজটা থাকবে, গাছে পানি দেবেন নিয়মিত, যাতে গাছের গোড়া না শুকায় যায়। ঠিক 2 মাসের পরে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের গাছগুলো কতটা ডেভেলপ হয়েছে। কারণ এ সময় গাছে নতুন নতুন কুচি, যে গাছের পাতাগুলো পড়ে গেছে, এই গাছগুলোতে নতুন নতুন কুশি বের হবে এবং গাছগুলো পাতা বের হয়ে গাছগুলো ঝোপালো হয়ে যাবে। তো এ সময় আপনারা যে করণীয় সেটা হচ্ছে, যখন নতুন কচি পাতা বের হবে, তখন আপনারা যে কোনো চেষ্টা করবেন নিমের তেল ব্যবহার করা। আর যদি নাই থাকে নিমের তেল, তাহলে যে কোনো একটা কীটনাশক স্প্রে করবেন, দেখবেন গাছে আর পোকা লাগবে না। তো বন্ধুরা, এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় বা সহযোগিতার প্রয়োজন হয়, আপনারা আমাদেরকে নক দেবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করা। আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব সেইভাবে সহযোগিতা করার। বন্ধুরা, এই গাছগুলো আমাদের সবই সেল হয়ে গেছে। এই গাছগুলো আপনারা চাইলেই এটা আমরা দিতে পারবো না, তবে এই ভ্যারাইটিগুলো আমাদের সংগ্রহে আছে, আপনারা চাইলে আপনাদের বাগানের জন্য সংগ্রহ করতে পারেন। তো আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করতে গেলে ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, আপনাকে এসে দেখে নিতে পারলে খুব ভালো। আর যদি না আসতে পারেন তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল আপনারা গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, তারপরে আপনাদের উদ্দেশ্যে 100% ক্যাশ অন ডেলিভারিতে গাছ সরবরাহ করা হবে। বন্ধুরা, আপনারা যখন গাছ অর্ডার করবেন, অর্ডার করার পূর্বে আপনারা অবশ্যই কনফার্ম হয়ে তারপরে অর্ডার করবেন, নতুবা করবেন না। কারণ গাছ পৌঁছানোর পরে এখন ইদানিং অনেক বাগানি আছে আমাদের থেকে জিম্মি করতেছে, করে তারপরে গাছগুলো রিসিভ করতেছেন। দেখাচ্ছে যে 72 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছে, কিন্তু সেখানে দেখাচ্ছে 3-4 দিন পরে যে বাগানি গাছগুলো রিসিভ করতেছেন এবং গাছের এই সমস্যা শেষ সময় দেখায় এমনটা অনেকটা কমায় নিচ্ছে। আসলে এটা মোটেও ঠিক না করা। তো আপনারা এটা আশা করি আপনারা এটা করবেন না। আর দ্বিতীয় হচ্ছে, পৌঁছানোর পরে টাকার সমস্যাটা একটু বেশি দেখা দেয়। তো আপনারা 100% কনফার্ম হয়ে তারপরে অর্ডার করবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সেইভাবে আপনাদেরকে সহযোগিতা করার। তো বন্ধুরা, এই গাছটা, আমাদের এই পেজটা, আমাদের চ্যানেলটা সম্পূর্ণ গাছ সম্পর্কিত। যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে নতুন বাগানে যারা আছেন তারা গাছ সম্পর্কে একটু হলেও ধারণা পান। তো বন্ধুরা, এই গাছগুলো বাগানের উদ্দেশ্যে আজকে আমরা পাঠাবো, বাগানে ভালোভাবে পৌঁছাক এই আশাই করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।